আর আপনারা হয়তো জানেন যে আমার সাথে, আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটার জন্য আমি প্রথম ফার্স্ট টাইম আমি জিডি করেছি। তারপরে গিয়ে জিডির পরে ৪ দিন পরে গিয়ে আমি একটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা ২১ দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার ১৬ তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আসলে আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলেই সেদিন আমি মানে কোর্ট অব্দি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা মানে একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেক ভাবে ওনারা করেছে। এর আগে ওনারা প্রেস ব্রিফিং করেছে যে যার জন্য আমার কাছে মনে হচ্ছে, কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হচ্ছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নাই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা। তো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন, মানে আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেড গুলো দিচ্ছে ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরা ভাবে মানে এত বাজে ভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্স গুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ ওইখানে কমেন্ট গুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না। তো আমি তো একটা মা, আপনারা জানেন আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। তো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি, আমি কাজের পাশাপাশি আমি একটা একটা কি বলবো, একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি। তো সবকিছু মিলে আজকে মানে এমন একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটর আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে। সে আমাকে মানে আমার হাজবেন্ড, আমার বাবা মা, আমার ফ্যামিলিকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছে যেগুলো আসলে মানে যাই হোক সবাই মিলে এটা এটা নিয়েও হয়তো অনেকে শুনেছেন, আমি কিছু বলেওছি, বাট সবকিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। মানে আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেড গুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইন মানে আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব।